দরদি তো দেখতে আসলাম, দরদ তো ভাল লাগছে, দরদে একদম দরদে ভরা আর কি। আর সাকিব ভাইয়ের অ্যাক্টিং খুব ভাল লাগছে, মানে অনেক ম্যাচিউরড অ্যাক্টিং। মানে আমি এতটা এক্সপেক্ট করি নাই যে এত সুন্দর অ্যাক্টিং করবেন উনি। দরদে মানে অ্যাক্টিংয়ের জায়গাটা অনেক বেটার ছিল, ইন এ সেন্স যে এটা তো ডুয়েল পার্সোনালিটি ক্যারেক্টার। সো ওই চেঞ্জগুলো আমার কাছে খুব ভালো লাগছে। আমি দরদের আগে ওনার ছবি দেখছি হচ্ছে তুফান, যে কোনটা ভাল লাগছে কোনটা খারাপ লাগছে ওইটা আমি ওইভাবে দেখি নাই। আমার কাছে পুরোটাই ভাল লাগছে, কারণ আমি ওই ক্রিটিসিজমের জায়গা থেকে দেখি নাই। না না না, একদমই ওই রকম কোনো পরিকল্পনা থেকে না। মামুন ভাই আমার খুব কাছের ভাই, বন্ধু। ওই জায়গা থেকে আমার মানে আমি শুধু এইটা না, মামুন ভাইয়ের জন্য না, মানে এমনিও তো আমার যতটুকু কন্ট্রিবিউশন দরকার আমি সেটা তো করি। তো মামুন ভাইয়ের ক্ষেত্রে হয়তো একটু বেশি, কারণ হচ্ছে যে আমার ছবি চক্কর আসতেছে, নেক্সট কোনো একটা ফেস্টিভ্যালে আসবে, তো এইটার ডিস্ট্রিবিউটর মামুন ভাই। সো তার সাথে আমার সম্পর্কটা অনেক এই ব্যবসায়িক কাজেই হয়তো একটু বেশি ডিপ, এই কারণেই হয়তো হবে। কেন ফেস্টিভ্যাল ছাড়া রিলিজ দিতে চায় না, এবং মামুন ভাই সেই চ্যালেঞ্জটা নিছেন, এবং আমার মনে হয় যে গত 3-4 দিনে এটা সাকসেস সেইটা। এখন কেন দিতে চায় না সেটা আমি জানি না। যেমন আমার প্ল্যান, আমারটা আমি বলতে পারি যে আমি একটা ফেস্টিভ্যালে দিব। মামুন ভাই যেরকম করছে না, সে চ্যালেঞ্জটা নিচ্ছে যে না আমি ফেস্টিভ্যাল ছাড়াই করব। এইটা ওনার প্ল্যানিং আসলে। এইটা এটা ডেফিনেশনটা আসলে আমার কাছে জানা নাই যে এটা কীভাবেই করবো।